হ্যালো জনগণ, দেশের নানা রকম খবর দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল বাটনটা বাজিয়ে দিবেন যেন ভিডিও আমরা আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। ভালো থাকবেন। বলছিলাম ডুব ছবির নির্মাতা মুস্তফা সরওয়ার ফারুকের সাথে। এবারে চলে যাচ্ছে আমাদের অন্যান্য প্রসঙ্গে। সালমান শাহর মৃত্যু রহস্য নিয়ে বুধবার আবারও ফেসবুকে নতুন আরো একটি ভিডিও প্রকাশ করলেন রাবেয়া সুলতানা রুবি। সালমান শাহ হত্যা মামলা নিয়ে তাকে বিরক্ত না করে সামিরাকে জিজ্ঞাসা করার কথা বলেন তিনি। এটা হত্যা নাকি আত্মহত্যা তা নতুন করে তদন্ত করলেই বের হবে বলে জানান রাবেয়া সুলতানা রুবি। করে এত কথা, যেই মানুষের সাথে এত কিছু, যার সাথে এত কিছু জড়িত, যে কিনা জড়িত সে হলো সামিরা। সামিরার পরিবারের সবাই বাপ কথা বলে, ওর বাবা কথা বলে, ওর মা কথা বলে, মা কথা বলে না, সরি, খুন হয়েছে না আত্মহত্যা হয়েছে সেটার তো একটা তদন্ত হওয়া দরকার। আর সেই তদন্তের মাঝে কে থাকবে? সামিরা ছাড়া কে থাকবে? সেই তো মূল ছিল, সেই তো লাস্টে ঝুলন্ত অবস্থায় পেয়েছে। তাহলে আমি কেন বলবো কথা? ওরই তো কথা বলা দরকার। ওর বাপ কেন কথা বলে? ওর হাজবেন্ড কেন কথা বলে? আমি যদি খুনি হই তাহলে আমি কি কথা বলতাম? আমি তো লুকায় থাকতাম। মানুষের কি বুদ্ধি আছে বাঙালির? বাঙালির মাথায় যদি বুদ্ধি থাকতো তাহলে 21 বছর ধরে এটা ঝুলে থাকতো না। অসভ্যতা পাইছে বাঙালি, চরিত্র নিয়ে টান মারে। এই মানে যেই জিনিসে নোটিস করার কথা, যেই জিনিসের পুরা মন দেওয়ার কথা, সেটা হলো সালমান শাহ মারা গেল কেমন করে। তা না, আমার চরিত্র হরণে লাগে গেছে সাংবাদিকরা সবাই মিলে। আমার চরিত্র হরণ করে কি লাভ হবে? আমার কি বাঙালি চিনে? ঠিক আমি বাঙালির সাথে মিশি, যে জানে সবকিছু, সেই স্বামীরাতে কেন জিজ্ঞেস করা হয় না? ওর মারে কেন জিজ্ঞেস করা হয় না? ওর বাপকে কেন সামনে আনে? ও কি প্রধানমন্ত্রীর থেকে, দুনিয়ার সব মানুষের থেকে বড় নাকি, যে কি পুলিশে ওরা ধরতে পারে না? বছরের পর বছর আমার সাথে মিথ্যা কথা বলে গেছে। যা বুঝাইছে আমি তাই বুঝছি। আল্লাহ নাই ভাবছে 21টা বছর ধরে আমার যা বুঝাইছে তাই আমি বুঝা গেছি আর বলে গেছি। আত্মহত্যা, আত্মহত্যা, আত্মহত্যা। এখন বলুক দেখি যে আমার ছেলেরে কি জন্য কি দিচ্ছিল এই কাপড়ের পুটলির মধ্যে, যেটা ফালাইতে দিচ্ছিল আমার ছাদের মধ্যে। এদিকে সালমান শাহকে চেতনানাশক ওষুধ ও বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করছেন তার মা নীলা চৌধুরী। মঙ্গলবার লন্ডনে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। নীলা চৌধুরীর দাবি এটিকে অপমৃত্যু বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা হয়েছে। এ সময় অপমৃত্যু মামলা বাদ দিয়ে হত্যা মামলা হিসেবে দায়ের করতে চান তিনি। আমার ছেলেকে কখনো মই দিয়ে নামানো হয় নাই, ঝুলানো হয় নাই, সে ওখানে দড়ি দিয়ে আত্মহত্যা করে নাই। তাকে সে কিছুক্ষণ শুয়েছিল এবং তাকে চেপে ধরে সিরিঞ্জ দিয়ে, ইঞ্জেকশন দিয়ে, প্রথম খালি সিরিঞ্জ, তারপরে জেসোকেন পাওয়া গেছে ঘরে। জেসোকেনের প্রভাবে আমার ছেলে 9 দিন পরেও লাশ পচে নাই। এবং তারপরে তাকে সাফোকেশন করে বালিশ দিয়ে চেপে মারা হয়েছে। এই মামলাটাকে এই সাক্ষীর পরে অন্তত মারার মামলা হিসাবে নিলেই আপনারা চার্জশিট পাবেন। চার্জশিট পেলে যাদের নাম বলছে ইজ্জতের সঙ্গে আনেন, এনে জিজ্ঞাসাবাদ করেন, যেটা আইন করে, আইনি প্রক্রিয়া, জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রমাণিত হোক। দর্শক, চলছে আনন্দযোগ, ফিরছি কিছুক্ষণ পর। এদিকে বিউটিশিয়ান রুবির ভিডিও বার্তাকে ঘিরে ডালপালা মেলতে শুরু করেছে সালমানের মৃত্যু রহস্য। সালমানের স্ত্রী সামিরার বর্তমান স্বামী সামনে আনতে চাইছেন এই সময়ের তাদের সেই সময়কার দাম্পত্য অশান্তির বিষয়। আর সালমানের স্বজনদের অভিযোগের তীর সামিরার দিকেই। তবে সালমানের মৃত্যুর রহস্যের উন্মোচন চান সব পক্ষই। সালমান শাহর মৃত্যুকে ঘিরে তার স্ত্রী সামিরার রহস্যজনক ভূমিকা বরাবরই প্রশ্নের জন্ম দিয়েছে। তবে ঘটনার 22 বছর পর সালমান সামিরার সংসারে অশান্তির জন্য এখন শাবনূরকে টেনে আনছেন সামিরার বর্তমান স্বামী, যিনি ছিলেন সালমানেরই বন্ধু। তো অবশ্যই শাবনূর এটার মধ্যে ইমনের লাইফে সে অনেক ধরনের ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে থাকে। তবে সালমানের অন্তরঙ্গ একজন সহকর্মী হিসেবে তখনকার চলচ্চিত্র অঙ্গনে তার শত্রু, মিত্র বা পারিবারিক জীবনের অনেক তথ্যই শাবনূরের জানা আছে বলে মনে করছেন এই নিকটাত্মীয়। শাবনূরই যদি এখানে সম্পূর্ণ নিরপরাধ থাকে, শাবনূর, ডন এরা অনেক কিছু জানে, অনেক কিছুর সাথে জড়িত। মৃত্যুর আগের দিনও নিজের মামাকে ফোন করে স্ত্রী সামিরাকে ডিভোর্স দেওয়ার কথা বলেছিলেন সালমান। একটা বড় সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত?
যে আমি ঘুম থেকে উঠে সাইন করতেছি, ডিভোর্স করব। এটাই আমার সাথে তার শেষ কথা। একই সঙ্গে সালমানের মৃত্যুর আগে সামিরার ব্যাগে পাওয়া চেতনানাশক ওষুধ থাকার তথ্যটিও নতুন করে আলোচনায় এসেছে। জাসকোরিনটা যখন কেমিক্যাল টেস্টের জন্য পাঠানো হয়, সেটা দেখা যায় যে ইটস নাথিং বাট লোকাল অ্যানেস্থেসিয়া। সামিরার যে 4টা ব্রিফকেস বের করা হয়েছিল এখান থেকে, একটা ব্রিফকেস থেকে চেতনানাশক অ্যাম্পুল ইনজেকশনের যে সিরিজটা আমরা পাই, ওইটার কারণ কি ছিল? সালমানের পরিবার এখনো বিশ্বাস করে সামিরা আর মুশতাকের পরকীয়ার বলি হয়েছেন সালমান। আর তাকে খুন করার পেছনে সামিরার হাত হইতেছে যে তার পরকীয়া, কারণ মোস্তাক সালমানের সবচেয়ে ক্লোজ বন্ধু। এটাকে যে অ্যাঙ্গেলে চিন্তা করুক, আমার প্রতি এটা একটা সাইলেন্ট রেসপেক্ট টু মাই ফ্রেন্ড। সব মিলে 21 বছর ধরে ঝুলে থাকা সালমানের মৃত্যু রহস্য এবার কি উন্মোচিত হবে? রাশেদ আনিস, 71, ঢাকা। দর্শক